যারা ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করুন। আর অনুষ্ঠানটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি বসে থাকি। আর যারা ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান দেখেন, প্লিজ লাইক করবেন আর ফলোইং করে রাখবেন। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব ইতালির তৃতীয় পর্বে। যারা এখনো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখেননি, দয়া করে দেখে নেবেন। তো চলুন আজ তৃতীয় পর্বে চলে যাই। ব্রেন হান সিনেমার সেই বিখ্যাত চ্যারিয়ট রেস দৃশ্যটি মনে করলে বোঝা যায় কি জাঁকজমকপূর্ণভাবে ময়দানের সেকালে এই বিশাল কর্মকাণ্ড অনুষ্ঠিত হতো। শুধু কল্পনার উপর ভর করেই এই সব স্মৃতি বিজড়িত স্থানের মূল্যায়ন করা যায়। পথ চলতে চলতে এবার এসেছি রোমের সেই বিখ্যাত ট্রেভি ফাউন্টেন সামনে। সুবিশাল এক ভাস্কর্যের সামনে সুদৃশ্য এক ফোয়ারা। ল্যাটিন ভাষায় ট্রিভিয়ামের অর্থ হলো তিন স্মরণীয় মিলনস্থল। এই রকম এক স্থানে এই বিশ্ববিখ্যাত ফোয়ারা, যার পিছনে ভাস্কর্যটির গঠন বারক শৈলী অনুযায়ী। তাতে আছে এক রথের আসীন সমুদ্রের দেবতার, আর সেই রথ বহন করে নিয়ে চলেছে সামুদ্রিক ঘোড়া। প্রাচীন রোমের জল সরবরাহের এক মুখ্য স্থল ছিল এই জলধার। এখানকার রীতি হলো হাতে একটি পয়সা নিয়ে ফোয়ারার দিকে পিছন করে সেটি জলে ছুড়ে দিলে আর একবার রোমনগরেই ফেরা যাবে। প্রথা মতো তাই করলাম, দেখা যাক বাস্তবে সত্যি হয় কিনা। এই নয়নাভিরাম ফোয়ারা আর একবার দেখলাম রাতের আলোয়। কি অপরূপ শোভা তার! শহরে প্রাণকেন্দ্র পিয়াৎসা ভেনচিয়া অবস্থিত বড় একটি সাদা মার্বেলের প্রাসাদ। এইটি ভিক্টোরিয় এমানুয়েল স্মৃতিসৌধ। খণ্ডে বিভক্ত ইতালিকে যিনি একত্রিত করেছিলেন 1861 সালে। নান্দনিক সিঁড়ি বেয়ে সেখানে প্রবেশ করলাম। রোমের পথ চলতে চলতে কেমন যেন মনের মধ্যে রোমাঞ্চকর লেগেছিল। প্রাচীনের সঙ্গে আধুনিকের এই সহাবস্থান খুবই আকর্ষণীয়। চলে এলাম আরেকটি সুপ্রাচীন সৌধের সামনে। তার বহির্ভাগে বড় বড় কর্নিয়ান পিলার। এইটি হলো প্যান্থিয়ন, প্রাচীন রোমের মন্দির। সব দেবদেবীর সহাবস্থান এখানে। তবে পরে এই একটি গির্জা রূপান্তরিত হয়। অপূর্ব এক শিহরণ জাগে এই সব প্রাচীন স্থানে এসে সুপ্রাচীন ইতিহাসের কথা স্মরণ করলাম। সামনেই বেজে চলেছে এক পথের পাশে এসে থাকা মানুষের সঙ্গীতের সুর। কিছু রোজগারের প্রত্যাশায় সে যেন পরিবেশটিকে আরো সুন্দর করে তুলেছে। অপূর্ব এক ভালো লাগার নিয়ে ইতালি খাবারের দোকানের দিকে এগোলাম। রসনা ও উদর মূর্তির অভিপ্রায়। আজ সকালে আমাদের গন্তব্য ভ্যাটিকান সিটি। বাস থেকে নামতেই আমাদের ট্যুর লিডার বলল, সকলে পাসপোর্ট বের করো। আমরা তো অবাক, কারণ নতুন কোনো দেশে তো যেতে হবে না, তাই অনেকেই হোটেলে পাসপোর্ট রেখে এসেছে। কিন্তু সত্যি তো, ভ্যাটিকান সিটি তো পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। আমরা কিছুটা
অস্বস্তিতে পড়েছি দেখে ট্যুর লিডার আমাদের আশ্বস্ত করে বলল যে এই একটি নিছকই রসিকতা। যাক, এই সব টুকরো ঘটনা বেশ মনে রাখার মতো। রোম নগরী তো 7 পাহাড়ের শহর। তার একটি পাহাড় হলো ভ্যাটিকান হিল, বিশ্বের বৃহত্তম গির্জা। সম্মিলিত এই স্থানে তাই নামকরণ। সেন্ট পিটার যিনি ছিলেন যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের একজন, তাকে এখানে শহীদ করা হয়। তার এই সমাধিস্থলে এই বৃহৎ গির্জার নির্মাণ শুরু হয় চতুর্দশ শতাব্দীতে রোমের প্রথম খ্রিস্টান সম্রাট কনস্টান্টিনের সময়ে। চলুন যাই আজ বেড়ানোর অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, তাদের কি অভিজ্ঞতা আছে দেখে নেওয়া যাক। চলুন একবার সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনে নেওয়া যাক। আমার নাম নন্দিতা ঘোষ। হ্যাঁ আমরা বাড়িপুর থেকে আসছি। হ্যাঁ এই প্রথমে ফার্স্ট আগে ক্যাথিড্রাল চার্চ দেখলাম, এবার ভিক্টোরিয়া যাব। আচ্ছা। এর কিছুদিন আগে আমরা মানালি ঘুরে এসেছি। মানালি কেমন লেগেছে? দারুণ দারুণ লেগেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রতিবার এই দুজনে গিয়েছিলাম শিলং, হ্যাঁ, আর একটা গ্রুপের হাত ধরে, ওটা হচ্ছে ইচ্ছে খুশি ডানা আর বন্ধু চল। খুব ভালো বেরিয়েছি। শিলংটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফুট উঁচুতে। ভীষণ ঠান্ডা ছিল, খুব ঠান্ডা পেয়েছি। আর ওখানে তো বিখ্যাত কমলালেবু গার্ডেন, হ্যাঁ, কমলালেবুর জন্য খুব বিখ্যাত। আর আমরা একটু ছোট ছোট কমলালেবুগুলো একটু ছোট ছোট কিন্তু খুব মিষ্টি। আমরা গার্ডেনে ঘুরে বেরিয়েছি, খুব ভালো লেগেছে। আর সানরাইজ পয়েন্ট দেখেছি অবধারা। আর সামনেই তো একদম কাঞ্চনজঙ্ঘা, একদম পুরো রেঞ্জটা দেখা গেছে। সানসেট পয়েন্ট অবধারা ভীষণ ভালো লেগেছে, খুব ভালো বেরিয়েছি আমরা। ওদের গ্রুপের নাম হচ্ছে বন্ধু চল আর ইচ্ছে খুশি ডানা দুটো। আর ওদের যারা গাইড করছে তারা পম্পা এবং ভীষণ ভালো ঘুরেছি, খুব ভালো লেগেছে। এই গত বৃহস্পতিবার আমরা ফিরে এলাম। তো নেক্সট আপনার প্ল্যান কিছু আছে যাওয়া? নেক্সট প্ল্যান আছে বক্সা যাচ্ছি, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে গোয়া যাচ্ছি। গোয়া? হ্যাঁ, বেশ। সাথে বম্বেটা ঘুরবো, আমরা 4 জনেই যাচ্ছি। আর সাথে বম্বেটাও ঘুরে নেবো ফেব্রুয়ারির 16 তারিখ। বোম্বে গোয়া? বম্বে গোয়া? হ্যাঁ, বম্বে গোয়া। প্রথমে বম্বে যাবো, তারপরে গোয়াতে যাবো। সমস্ত বুক হয়ে গেছে। কোলাঙ্গুটে থাকবো আমরা 2 দিন, কোলবা বিচে 2 দিন থাকবো। আশা করি আমরা খুব এনজয় করবো। আর আমরা এইরকমই বেড়াতে থাকি সব সময়। ওকে ওকে, থ্যাংক ইউ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নতুন বছরে শুভেচ্ছা রইল। আর যাদের যেমন আর্থিক সচ্ছলতা আছে, সে সেইভাবে কাছে হোক বা দূরে হোক ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, আর কাজের প্রতি ইন্টারেস্ট আরও বাড়বে। টাটা, বাই বাই।